আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তোমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা। তোমরা জানো সেখানে সাধারণ গণিত থেকে কোশ্চেন করা হয়। চলো দেখি গত বছর কি কি কোশ্চেন এসেছিল। তো আমরা আজকে ক্লাসে সলভ করব এবং সাজেশন নিব যে কি কি ধরনের কোশ্চেন আসে এবং আসতে পারে। চলো শুরু করি। প্রথম কোশ্চেন ছিল আমাদের, যদি এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু 8 এবং এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু 0 হয় তাহলে এ ও বি এর মান কত। তো এটা আমরা কয়েকটা ওয়েতে সলভ করতে পারি। তো চলো আমাকে দেখি যে এটা যদি একটু ম্যানুয়ালি সলভ করতে হয় তাহলে কিভাবে করতে পারি, এবং এমসিকিউতে 2 সেকেন্ডের জন্য সলভ করতে হলে কিভাবে সলভ করতে পারি। তো আমাকে প্রথমে দেওয়া আছে, দেখো এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু 8। তো এই 8 কে তো আমরা দেখো তো 2 কিউব লিখতে পারি না। এই কিউব এবং এই কিউবকে যদি বাদ দিয়ে ফেলি তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 2। আবার আমাদের এ মাইনাস বি ইকুয়াল টু কিন্তু দেওয়া আছে, দেখো 0। এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু 0। আমি যদি এই কিউবটাকে কাটতে চাই তার মানে হলো আমি উপর দিয়ে ঘনমূল করে ফেলি তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু 0, এ ইকুয়াল টু বি। তো যেহেতু এ ইকুয়াল টু বি এবং আমাদের কিন্তু বের করতে বলছে, দেখো এ এবং বি এর মান, তাহলে অবশ্যই আমাদের এ মান এবং বি এর মান সেম হবে অপশানে। তো এর মান এবং বি এর মান সেম কিন্তু দেখো আমাদের শুধুমাত্র এই দুইটা জায়গায় আছে। তাহলে অবশ্যই আমাদের এই দুটো অপশন হবেই না। আমাদের কিন্তু এই দুটো অপশন হবে, আসবেই না অ্যান্সারের মধ্যে। তো এখন যদি আমি একটু করতে চাই এভাবেই, তো আমাদের এই 1 নম্বর সমীকরণ কি দেখছিলাম, এ প্লাস বি ইকুয়াল টু কত, 2 না? আর এবং এ ইকুয়াল টু যেহেতু বি, তার মানে আমি বলতে পারি এ প্লাস বি এর জায়গায় এ বলতে পারি 2। তো 2a ইকুয়াল টু 2, তার মানে এ ইকুয়াল টু 1। আর যেহেতু এ ইকুয়াল টু 1 তার মানে হলো বি ইকুয়াল টু 1। তো এখন আমি যদি এগুলো এত ঝামেলা না রাখি, আমি 2 সেকেন্ডে সলভ করতে পারবো। দেখো তো, আমি যদি দেখি আমাদের কি কি দেওয়া ছিল এখানে। আমাদের দেওয়া ছিল যে এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু 8 এবং এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু 0। তো আমি এখানে অপশনগুলো থেকে আমি এ এর মান আর বি এর মান বসাবো। দেখো তো, যেহেতু এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু 0, তার মানে কিন্তু অবশ্যই এ এর মান এবং বি এর মান যদি সেম না হয়, দুটোকে বিয়োগ করলে আমাদের কখনোই 0 আসবে না। তার মানে অবশ্যই সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি, হ্যাঁ হয় অ্যান্সার ক নম্বর, না অ্যান্সার খ নম্বর, কারণ দুটারই এ এবং বি এর মান সেম। এখন বাকি থাকে হলো আমাদের, তাহলে আমাদের এখন অ্যান্সার হয় হবে আমাদের ক নম্বর, না অ্যান্সার হবে খ নম্বর, ঘ নম্বর। এখন ক হবে কি ঘ হবে, এটা যদি একটু ঝামেলার কারণে আমি যদি প্রথমটা ভাবতে পারি, এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু 8, তাই না? তো আমি যদি এর মান 2 বসাই এবং বির মান 2 বসাই, তাহলে 2 + 2 হোল কিউব ইকুয়াল টু কত হয় আসলে, 2 × 4, 4 টু দি পাওয়ার হোল কিউব মানে কত, 4 × 4 = 16, 4 × 64, কিন্তু আমাদের আছে কত এখানে, 8 আছে। তার মানে অবশ্যই আমাদের এই ক নম্বরটাও হবে না। অপশন বাকি থাকে এই ঘ নম্বরটা, এটা অ্যান্সার হবে। তো এখন এটাও আমরা একটু দেখি। তো আমি যদি এর মান 1, বির মান 1, তাই না? আমি যদি এর মান 1 এবং বির মানও 1 বসাই, তাহলে ঘটনাটা কি ঘটে, যে এ প্লাস বি মানে 1 + 1 হোল কিউব ইকুয়াল টু কত হয় দেখো তো, 2 টু দি পাওয়ার হোল কিউব, আর 2 × 2 × 2, 2 × 2 = 4, 4 × 2 = 8। আমাদের কিন্তু এখানে এইটি আসে। তো এই ম্যাথটা আমরা কয়েকটা ওয়েতে করতে পারি, ম্যানুয়ালি করতে পারি, অপশন টেস্ট করে করতে পারি। জাস্ট ম্যাথগুলা কিন্তু খুব সহজ ম্যাথ আসে। এবং একটু বলা বাহুল্য যে আমাদের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের পাটিগণিত থেকে ম্যাথ খুবই কম আসে। ওখানে যে ম্যাথগুলো দেখা যায় বেসিক্যালি সবই আসে বীজগণিত থেকে, পাটিগণিত থেকে ম্যাথ খুবই কম আসে ওখানে। ওকে। একটি বৃত্তাকার মাঠের ব্যাস 2r মিটার এবং মাঠের সীমানা ঘেঁষে একটি রাস্তা আছে, রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ হলো আর। দেখো আমাদের একটা বৃত্তাকার মাঠ, আমি যেটা বৃত্তাকার মাঠ আকার চিন্তা করি, একটা বৃত্তাকার মাঠ, তাই না? ধরো এই যে একটা বৃত্তাকার মাঠ। ওকে। এখন এই যে বৃত্তাকার মাঠ, এই বৃত্তাকার মাঠটা হলো আমাদের রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ হচ্ছে আর। এবং আমি যদি আরো একটা বৃত্তাকার মাঠ আঁকতে চাই, ধরো এটা, এবং এটা হলো আমাদের ভিতরের মাঠটা। ওকে। একটি বৃত্তাকার মাঠের ব্যাস 2r, ব্যাস 2r, আমাদের এখানে ব্যাসার্ধ কত হবে, ব্যাস 2r, তার মানে ব্যাসার্ধ হলো আর অর্ধেক। এবং বৃত্তাকার মাঠের মাঠের ব্যাস, তো এই যে আমাদের যদি এটাকে মাঠ ভাবি আমরা, এই যে এটাকে একটা মাঠ ভাবি, সেই মাঠের ব্যাসার্ধ হলো আর। এখন মাঠের যেহেতু ব্যাসার্ধ আর, তাহলে মাঠের ক্ষেত্রফল কত, আমরা জানি ক্ষেত্রফল πr², π × r², এই ভিতরে মাঠের ক্ষেত্রফলটা। এখন বলতে মাঠের সীমানা ঘেঁষে একটি রাস্তা আছে, রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ হলো আর, তার মানে হলো এখন যে রাস্তাটা এই যে এটা সহ এই পুরোটা হলো বড় হাতের আর। সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল কত হয়, আমাদের ক্ষেত্রফল জানি বড় হাতে এই ক্ষেত্রে πr²। এখন বলতেছে রাস্তার ক্ষেত্রফলটা কত। টোটাল ক্ষেত্রফল থেকে যদি আমি ভিতরে ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে রাস্তার ক্ষেত্রফলটা হয়ে যাবে, যেটা হলো আমাদের এই যে রাস্তা। আমি যদি ভাবি যে এটা আমাদের রাস্তা, এই যে আমাদের রাস্তা, এটা হলো আমাদের সে রাস্তা। ওকে। এই যে সে রাস্তার ক্ষেত্রফল, টোটাল যে ক্ষেত্রফলটা আছে, টোটাল ক্ষেত্রফল থেকে আমি যদি ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে যেটা থাকবে সে রাস্তার ক্ষেত্রফল। তো সেক্ষেত্রে আমি কি বলতে পারি, যে টোটাল ক্ষেত্রফল πr², আর রাস্তার ক্ষেত্রফল ছিল, এই আমাদের ভিতরের ক্ষেত্রফল ছিল ছোট হাতে πr²।
আমি যেখান থেকে পাইটা কমন নিই, তাহলে বড় হাতে আর স্কোয়ার মাইনাস ছোট হাতে আর স্কোয়ার, যেটা হলো আমাদের খ নম্বর। দেখছো, এই ম্যাথগুলা কিন্তু খুব বেশি টাইম লাগবেই না। এই ম্যাথগুলো ভর্তি পরীক্ষায় আসে, তারপরেও আমরা ভুল করে ফিরে আমাদের মাথা গরম হয়ে যায়। তো এগুলো খুব শর্ট টাইমে, মানে প্রত্যেকটা ম্যাথ মোটামুটি 10 থেকে 15 সেকেন্ড এনাফ তোমার সলভ করার জন্য। 2 - 2 + 2 - 2 ডট 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 ধারাটি 2n+1 সংখ্যক পদের সমষ্টি কত? তো এখন দেখো, আমাদের কিন্তু বলে নাই যে 5টি পদের সমষ্টি কত, 10টি পদের সমষ্টি কত, আমাদের বলছে 2n+1 সংখ্যক পদের সমষ্টি কত। এখন 2n+1 সংখ্যক পদ, এখন আমরা জানি 2n+1 মানে কিন্তু বেজোড় সংখ্যা। এই 2n+1 মানে কি বেজোড় সংখ্যা, এখন বলো তো কি হয় জানি। এন এর মান যদি আমি কিন্তু 1 বসাই, তাহলে আমাদের মান কত আসবে? 2 × 1 + 1 মানে হলো 3, যেটা হচ্ছে বেজোড়। আমি যদি এন এর মান এখানে 2 বসাই, তো 2 × 2 + 1, 2 × 4 = 5, এটা বেজোড় সংখ্যা। আমি যদি এন এর মান এখানে 3 বসাই, সেই ক্ষেত্রে কিন্তু দেখো 2 × 3 + 1, 2 3 × 6 7, আমাদের এটাও বেজোড় সংখ্যা। তো 2n+1 মানে বেজোড় সংখ্যক পদের সমষ্টি কত? এখন আমি যদি এখানে একটু খেয়াল করি, দেখো আমাদের এটা হলো একটা পদ, এটা হলো প্রথম একটা পদ, বেজোড় সংখ্যক পদ। এটা হচ্ছে জোড় সংখ্যক পদ, আবার এটা হচ্ছে বেজোড় সংখ্যক পদ। তো আমি যদি জাস্ট প্রথম পদটা ভাবি, যেটা বেজোড় সংখ্যক পদ, সেটা কিন্তু অ্যান্সার হচ্ছে আমাদের 1, অ্যান্সার হচ্ছে 2। এখন যদি আমি দুইটা জোড় সংখ্যক পদের কথা ভাবি, জোড় সংখ্যক পদ আমাকে দেখো তো, এই দুটা পদের যোগফল কত দেখো তো। 2 - 2 করলে 0 হয়। আর আমি চারটা পদের কথা ভাবতাম, দেখো তো চারটা পদ, এই 2 - 2 মানে 0, এই 2 - 2 মানে 0। তো আমি যখন দেখতেছি যদি জোড় সংখ্যক পদ হচ্ছে আমাদের এখানে যখন, তখন কিন্তু অ্যান্সার হচ্ছে 0। এখন যদি আমি অপরপক্ষে বিজোড় সংখ্যক পদটা দেখি, এই যে প্রথমটা অ্যান্সার, বিজোড় মানে কি 1 নম্বর পদ 2। এখন আবার এই তিনটা পদ নিয়ে দেখো তো, 2 থেকে 2 বিয়োগ করলে হয় 0, 0 + 2 মানে কত 2। আবার যদি আমার এখানে যদি আরো একটা পদ থাকতো, 5টা পদ, সেই ক্ষেত্রে দেখো আমাদের যে এটা হতো 0, আবার এখান থেকে এতটুকু হতো 0, এখানে থাকতো 2। তো আমি যেটা দেখতেছি, যখন আমাদের বেজোড় সংখ্যক পদ শুধুমাত্র তখনই কিন্তু আমাদের কত, যখন বেজোড় সংখ্যক পদ তখনই কিন্তু আমাদের 2 আসতেছে, আদারওয়াইজ আমাদের কিন্তু এখানে আসতেছে 0। তো আমাদের 2n+1 সংখ্যক পদের সমষ্টি মানে বেজোড় সংখ্যক পদের সমষ্টি কত, সেটা হলো আমাদের 2। একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দু দূরত্ব সেন্টিমিটার, এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তো আমাদের আগের ম্যাথটা যেটা, এই যে এটা যেটা দেখলাম, এটাও আমাদের একটা জ্যামিতিক প্যাটার্ন ছিল। এখন যেটা, এটাও আমাদের জ্যামিতিক প্যাটার্ন। তো একটি সুষম ষড়ভুজ, সুষম ষড়ভুজ বলতে আমরা যেটা বুঝি, যার 6টা বাহুর দৈর্ঘ্যই সমান, সেটাকে তো সুষম ষড়ভুজ বলে, তাই না? 6টা বাহুর দৈর্ঘ্য সমান। ওকে, এখন আমাদের যেটা বলতেছে, দেখো আমাদের এই সুষম ষড়ভুজের কেন্দ্র, সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দু দূরত্ব হলো এ। তো আমি কেন্দ্র কোনটাকে বলি, আমি যদি এটাকে এইভাবে যোগ করি, দেখো তো এই কর্নার থেকে এই কর্নার, এই কর্নার থেকে এই কর্নার, এবং এই কর্নার থেকে এই কর্নার। যদিও এটা আমার আমার ভালো আসে নাই চিত্রতে। এই যে কেন্দ্রটা, এই এই কেন্দ্রকে আমরা বলছি কৌণিক বিন্দুর, ওকে, যে ষড়ভুজের কেন্দ্র, এটা সেই ষড়ভুজের কেন্দ্র হচ্ছে এইটা, এটা সেই ষড়ভুজের কেন্দ্র। এখন এই কেন্দ্র থেকে যেটা হয়েছে, আমাদের প্রত্যেকটা বিন্দু, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ। আচ্ছা, যদিও চিত্রটা আমার অতটা ভালো হয় নাই, তো আশা করি বুঝতে পারছো যে এটা ষড়ভুজ, এবং ষড়ভুজের কেন্দ্র হলো এটা। এই কেন্দ্র থেকে প্রত্যেকটা যে কৌণিক বিন্দু দূরত্ব, সেটা হলো এ। সুষম ষড়ভুজ, আমার 6টা বাহুর দৈর্ঘ্য সমান। তো এখন আমাদের যেটা বলতেছে এর ক্ষেত্রফল কত। তো এটা আমি খুবই সহজে ভাবতে পারি, দেখো তো আমাদের এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, সরি এটা সবগুলো আমাদের সমবাহু ত্রিভুজ, দেখো তো সুষম ষড়ভুজ না, আমাদের সবগুলো সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, টোটাল 6টা সমবাহু ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি আসলে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যেটা জানি, সেটা হলো √3/4 a²। এখানে যেহেতু 6টা সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাহলে আমাদের 6টা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? 6 × √3/4 a²। তো আমি যদি কাটাকাটি করতে চাই, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, তার মানে হলো 3√3/2 a²। তো আমাদের অপশানে কোথায় আছে? 3√3/2 a², 3√3/2 a², খ নম্বরটা। ওকে। তো ব্যাপারগুলো যদি আমি একটু একটু কঠিন ভাবে ভাবলে কঠিন, সহজ ভাবে ভাবলে সহজ, যেহেতু সুষম ষড়ভুজ, এটার কিন্তু ডিরেক্ট আমাদের সূত্র, ডিরেক্ট সূত্র যদি ভাবি, সেই সূত্রটাও কিন্তু এটা। আর সূত্রটা আমি অনেক সহজে মেক করতে পারি এইভাবে, যে যেহেতু আমাদের সুষম ষড়ভুজ, এর মধ্যে 6টা সমবাহু সমবাহু ত্রিভুজ আছে। এভাবে আমাদের সুষম পঞ্চভুজ বলতে পারতো, সুষম অষ্টভুজ বলতে পারতো, ঠিক আছে, আমরা এইভাবেই আমরা বের করতে পারতাম। ওকে, লগ √8 প্লাস log 64 √8 ইকুয়াল টু হোয়াট? তো লগের ম্যাথ যখন আমরা করব, সেখানে কিন্তু সবার আগে যে জিনিসটা খেয়াল রাখবো,
আমাদের লগের যখন মান বের করতে বলছে তাই না, লগের মান বের করা মানে হলো সেখানে সবাইকে লগটাকে ভ্যানিশ করতে হবে। লগের মান বের করা মানে হলো লগটাকে ভ্যানিশ করতে হবে। তো লগ আমাদের দেওয়া আছে √8 প্লাস লগ 64 এখন লগটাকে ভ্যানিশ করার জন্য আমরা জানি আমাদের এটা একটা সূত্র কিভাবে ভাবতে পারি যে লগের ক্ষেত্রে লগ এই যে আমাদের বেজে যেটা থাকবে পাওয়ারও যদি সেটা থাকে তার মান কিন্তু 1, এই সূত্রটা কিন্তু আমরা জানি। লগের বেজে যেটা থাকবে পাওয়ার যদি সেটা থাকে তার মান হলো 1। তো এখন লগের বেজে কি আছে, লগের বেজে দেখো কোনটা আছে, log √8, এখানে আমাদের 8 আছে তাই না। তো আমাদের যেহেতু আমাদের এখানে বের করা লাগবে হলো, এখানে আমাদের কি বের করতে হবে, যে আমাদের এখানের বেস যা থাকবে আমাদের পাওয়ারও তাই থাকবে। এখন বেসটাকে তো তুমি কখনো চেঞ্জ করতে পারবে না, কিন্তু পাওয়ারটাকে কিন্তু তুমি চাইলে মডিফাই করতে পারো। এই যে পাওয়ার যেটা আছে আমি কি যদি এটাকে √8 হোল স্কোয়ার লিখি, দেখো তো রুট এবং স্কোয়ারে কেটে আমাদের এইটাও যায় এটাও তাই না। আবার আমি যদি 64, এই 64 এই 8 কে যদি আমি এভাবে লিখি √64, তো আমাদের 64 মানে কত, 8 স্কোয়ার মানে স্কোয়ার রুটে এখানে কেটে আমাদের এটা হয়ে যায় 8 হয়ে যায়। তো আমাদের লগের ক্ষেত্রে আমাদের আরো একটা ব্যাপার আছে কি, যদি এমন থাকতো লগ এ টু দি পাওয়ার ধরো আমাদের আর থাকে বা আমাদের এই উপরে যে পাওয়ারটা থাকে আর কি, সে পাওয়ারটা কিন্তু সামনে চলে আসে, মানে সামনে চলে আনতে পারি লগ log a টু দি পাওয়ার ওকে। কখন হয়, যখন আমাদের এই পাওয়ারটা কিন্তু সামনে চলে আসে। তো তখন এভাবে আমি ভাবতে পারি কি, এভাবে যদি আমি এটা নিই তার মানে হলো এই স্কোয়ার, দেখো তো এটাও বেজও যা পাওয়ারও তাই, স্কোয়ারটা সামনে চলে আসবে 2 × log √8 প্লাস এই যে এটা মানে কত, এটা মানে সেম ভাবে আমি বলতে পারি 64, দেখো তো 64 কে আমরা কি লিখতে পারি, 64 কে লিখতে পারি রুট ছিল 1/2, তো 1/2টা সামনে চলে আসবে log 64 √64। তো এটা হচ্ছে 2 এবং এটার মান হচ্ছে 1, প্লাস 1/2 এটার মান কত 1। তো 2 এবং 1/2 যোগ করলে কত হয়, 2 × 4 আর 5/2। আমাদের কিন্তু এখানে অ্যান্সার হলো 5/2। কোনো ম্যাথ করতে 10 থেকে 15 সেকেন্ডের বেশি টাইম তোমাদের লাগবে না, এমন ম্যাথ তোমাদের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউনিটে আসে। ওকে, x+y, x/y + y/3, আমাদের কমা দিয়ে 1 দেওয়া আছে, আবার 1 কমা দিয়ে এটা দেওয়া আছে, হোয়াট ইজ দ্য সলিউশন সেট। তো এই ম্যাথটা আমরা কয়েকটা ওয়েতে করতে পারি। তো দেখো আমাদের ব্যাপার কি দেওয়া আছে, x/2 + y/3। দেখো এটা হচ্ছে আমাদের ভুজ, এটা হচ্ছে কোটি, আবার এটা কিন্তু ভুজ, এটা হলো কোটি। তো এই ভুজের এই ভুজের সমান এই ভুজ এবং এই কোটির সমান এই কোটি। তার মানে x/y + y/3 = 1 এবং x/3 + y/2 = আমাদের 1। ওকে, আমি যেটাকে সমীকরণ ভাবে দেখো তো এবার অপশনগুলো একটু দেখি। আমাদের যতগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি দেখো তো প্রত্যেকটা অপশন এক্স এর মানও যায় ওয়াই এর মানও তাই, এক্স এর মানও যায় ওয়াই এর মানও তাই। তো আমি যদি কোনোভাবে এক্স এর মান বের করতে পারি তো আমি বুঝতে পারছি এখানে ওয়াই এর মানটা অটো সেটাই আসবে, কারণ এক্স এবং ওয়াই ভ্যালু সব জায়গায় সেম দেওয়া আছে। আচ্ছা এখন আমাদের কিন্তু এখানে কি দেখো তো, এখানে কিন্তু আমাদের লব বাই হর আকারে দেওয়া আছে। তো x/2 + y/3 যেহেতু লব বাই হর আকারে দেওয়া আছে, তো আমরা এটা চাইবো যে এই যে ভগ্নাংশ বাদে আমরা এটাকে একটু স্বাভাবিক বানাইতে। তো সেই ক্ষেত্রে সব থেকে সহজে যেটা আমরা করতে পারি, এই যে 2 আর 3, এই 2 আর 3 যেটা আছে না, 2 আর 3 লসাগু করবো, লসাগু করে উভয় পাশে গুণ করব। তো 2 এবং 3 লসাগু করলে কত হয়, 3 × 6। তো আমি যদি এটাকে লসাগু করে গুণ করি মানে 6 দ্বারা গুণ কত হবে, তো 6-এর সাথে যদি আমি, আচ্ছা আমি যে একটা লাইন বাড়াই, x/2 আমি 6 দ্বারা উভয় পক্ষে গুণ করতেছি, 6 দ্বারা গুণ করতেছি, তার মানে হচ্ছে 3x + 2y = 6। 3x + 2y = 6 আমাদের কিন্তু একটা আসছে। এবং আমি যদি সেম ভাবে এটাকে 6 দ্বারা গুণ করি, সেক্ষেত্রে কোনটা আসবে বলো তো, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা 2x + 3y = 6 আসবে। তো এখন দুটো সমীকরণ পেয়ে গেলাম। এখন আমাদের এই দুটো সমীকরণ থেকে সমীকরণটা লিখি, 3x, ওখানে পাইছি আমরা 3x + 2y = 6, এবং একটা কি পেয়েছি 2x + 3y = 6। এখন আমরা বর্জ্য গুণন অপনয়ন প্রতিস্থাপন এলিমিনেশন মানে 4 থেকে 5টা ওয়ে আছে আমাদের এখানে সমাধান বের করার। তো যদি আমি একটু সহজে করতে চাই, সবগুলোর পদ্ধতি সহজ। ধরো আমি যদি এই সমীকরণকে যদি আমি 2 দ্বারা গুণ করি এবং এই সমীকরণকে 3 দ্বারা গুণ করি, এখন কেন 2 দ্বারা গুণ, কেন 3 দ্বারা গুণ, তো এলিমিনেশন পদ্ধতি হলো আমাদের এই যে কোনো একটা ভ্যালুকে আসলে উভয় পক্ষে সমান করা। তো এখানে আছে 3x, এখানে আছে 2x, তো 3x এ কত দ্বারা গুণ করলে 3x এবং 2x এর মধ্যে আমি কোনটা দ্বারা কত দ্বারা গুণ করে দুটো সেম হবে। আমি যদি 3x কে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে কত, 6x হবে। আবার 2x এ যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে কত হবে, 6x হবে। তো আমি যে কোনো একটাকে সমান করবো, বা আমি চাইলে ওয়াইটাকেও সমান করতে পারি, যে কোনো একটাকে সমান করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এখানে।
যদি আমি যদি এটা দ্বারা গুণ করি, গুণ করার পরে কি বিয়োগ করি, হ্যাঁ, সেক্ষেত্রে কি ঘটনা ঘটে দেখো তো। সেক্ষেত্রে আমাদের ঘটনাটা ঘটে যে এরপরের লাইনটা, তো আমি 2 দ্বারা গুণ করতেছি তাই না, তো 3 দুগুণা 6 6x প্লাস 2 দুগুণা 4 4x 4y ইকুয়াল টু 12। আবার আমি 3 দ্বারা গুণ করলে কত হচ্ছে এখানে 6x 3 3 9 9y আর 3 18। এখন আমি যদি এভাবে বিয়োগ করে দিই দেখো তো, বিয়োগ করলে আমাদের কিন্তু এটা এটা নাই, কেটে গেল। এখান থেকে 4y -9 -5y ইকুয়াল টু 18, -18 12, তার মানে কত -6। তো ওয়াই এর মান বের হয় আমাদের 6/5। আমাদের কিন্তু এখানে ওয়াই এর ভ্যালু 6/5। এখন ওয়াই এর ভ্যালু যেহেতু 6/5, আমাদের এক্স এর ভ্যালু কিন্তু 6/5ই হচ্ছে, কারণ আমাদের সব জায়গায় কিন্তু আমাদের উত্তর দেখো তো এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালুটা সমান। এই ম্যাথটা একটু মানে বলতে পারো লেন্থি ছিল, তারপরও 30 সেকেন্ড বেশি লাগবে না, মানে 40 সেকেন্ডই লাগবে। তবে অধিকাংশ ম্যাথে তোমাদের 10 থেকে 15 সেকেন্ডই এনাফ। তো এই ম্যাথটা চাইলে আমরা ওটাকে বললাম অপনয়ন পদ্ধতি, আমরা চাইলে প্রতিস্থাপন করতে পারতাম, আমরা চাইলে বর্গগুণনও করতে পারতাম, বা আমি চাইলে এখানে অপশন টেস্টও করতে পারতাম। যে অপশন এখানে প্রত্যেকটা অপশন আমি এখানে বসে দেখতে পারতাম যে ঠিক আছে কোনটা ইকুয়াল টু আসলে 1 হচ্ছে। তো যদি এখানে দুটোই সব ভগ্নাংশ 4/5 4/5 ভাবে এখানে আমাদের লব্বাই হওয়ার ভগ্নাংশ ছিল, তো এই ক্ষেত্রে আমাদের অপশন টেস্ট করাটা একটু সময় সাপেক্ষ হবে। আচ্ছা, একটি সমকোণী ত্রিভুজ এ বি সি তে কোণ বি সমকোণ যদি tan a = √3 হয় তবে sin 2 এর মান কত। তো এখন এই ক্ষেত্রে আমরা যেটা করব, সবার আগে আমরা একটা চিত্র ড্র করার ট্রাই করব। আমরা চিত্র ড্র করার ট্রাই করবো, যেমন সমকোণী ত্রিভুজ। ধরো এই যে একটা, আমাদের এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে কোণ বি ইকুয়াল টু এক সমকোণ, তার মানে হলো এটা সে কোণ বি এবং এটা হচ্ছে এক সমকোণ, হচ্ছে 90 ডিগ্রি। এবং আমাদের বলছে যদি tan a ইকুয়াল টু √3 হয় তবে sin 2 এর মান কত। আচ্ছা, তো tan a ইকুয়াল টু √3, তো tan a ইকুয়াল টু কত, √3। তো tan a ইকুয়াল টু √3 হয়, তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি tan কত ডিগ্রি মান আসলে √3 হয় বলো তো। আমরা কিন্তু জানি tan 60 ডিগ্রি মান √3 হয়। তো এখানে এর ভ্যালু কত পাবো, এর ভ্যালু পাবো 60 ডিগ্রি। কারণ এর ভ্যালু পাইছি আমরা 60 ডিগ্রি। এখন আমাদের কি বের করতে বলছে, সাইন টু এর মান। তো সাইন টু এর মান যদি আমি এখন লিখতে চাই, তো সাইন টু এ, তাই না। তো সাইন আমি এটাকে দুটো ওয়েতে করতে পারি। তো সাইন টু এর একটা সূত্র আছে কিন্তু আমরা জানি, টু সাইন এ ইন্টু কজ এ, টু সাইন এ ইন্টু কজ ইকুয়াল টু সাইন টু এ। তো টু সাইন এ এর মান কত, এখানে এর মান 60 ডিগ্রি। তো এটা আমাদের সেই এর মান যেটা 60 ডিগ্রি। তো বাকিটা 30 ডিগ্রি যা হোক সেটার কোনো দরকার নাই। তো সাইন এ এর মান কত, 60 ডিগ্রি, আর কজ 60 ডিগ্রি। ওকে, তো এখন টু আমরা জানি সাইন 60 ডিগ্রি মান কত, সাইন 60 ডিগ্রি মান হলো √3/2। এবং এই কস 60 ডিগ্রি মান কত, কস 60 ডিগ্রি মান হচ্ছে 1/2। এই টু টু কাটা, তাহলে এখানে থাকে আমাদের বেসিক্যালি √3/2। তো √3/2 কোথায় আছে, যে √3/2, এটা হলো আমাদের উত্তর। দেখো এটা আমাদের ব্র্যাকেট দেওয়া, মানে হলো এটা এটা তোমার 3-র উপরে রুট আছে, 2-র উপরে রুট আছে, কারণ এটা ব্র্যাকেট দেওয়া। আর এটা শুধুমাত্র 3-র উপরে রুট আছে, তার মানে হলো এটা অনলি √3/2। আচ্ছা, যদি y+1/y=2 হয় তবে y এর মান কত। দেখো এই ম্যাথটা আসলে আমরা করব মাত্র মাত্র 1 সেকেন্ডে করব। তো 1 সেকেন্ডে করার আগে একটু দেখি ম্যানুয়ালি ব্যাপারটা দেখে আসি। y+1/y=2, তাই না, তার মানে আমি এটাকে বলতে পারি y লসাগু হলে y² + 1 = 2। তো y² + 1 = 2y। এবার এক পাশে নিয়ে আসলে y² - 2y + 1 = 0। মানে y² - 2ab + b² = 0, সেক্ষেত্রে y−1² = 0, y তখন আলটিমেটলি কিন্তু 1 আসে। তো এই y=1, এই জিনিসটা আমরা 1 সেকেন্ডের মধ্যে কেমনে বের করবো দেখো। তো আমাদের কিন্তু প্রচুর ম্যাথ আমরা পাই, সাধারণ গণিতে পাই। আমাদের দেওয়া থাকে x+1/x=1 হলে আমাদের দেওয়া থাকে x² + 1/x² এর মান কত, বা বলে x³ + 1/x³ এর মান কত, বা বলে x³ - 1/x³ এর মান কত, তাই না। এই সব জায়গায় কিন্তু আমাদের এমন এমন দেখি না আমরা। তোমরা রাখবা যখনই আমাদের x+1/x, y+1/y, a+1/a, এই ধরনের আমাদের সবগুলো ইকুয়াল যখন কি থাকবে, 1 থাকবে, হ্যাঁ, সরি 1 না, আমাদের সরি 1 না, এটা যদি আমরা সবগুলো ইকুয়াল টু 2 থাকবে, সবগুলোতে যখনই সবগুলো ইকুয়াল টু থাকবে, কি থাকবে, 2 থাকবে। তো সেখানে চোখ বন্ধ করে মনে রাখবা সেখানে এক্স এর মান 1, সেখানে এক্স এর মান 1। এক্স এর মান যদি 1 হয়, দেখো তো 1+1/1 মানে 2। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সবসময় এক্স এর মান 1। তো এই ম্যাথগুলো কিন্তু তখন আমরা 2 সেকেন্ড 1 সেকেন্ডের মধ্যে করতে পারবো। তো যদি এক্স এর মান যদি 1 হয়, সরি ফর ইন্টারাপশন, যদি এক্স এর মান যদি 1 হয় তাহলে 1+1,
এটার মান 2 হয়, এটার মান 2 হয়, এটার মান 2 হয়, সরি এটার মান তখন 1 - 1 মানে 0 হয়। তো এই ধরনের ম্যাথগুলো কিন্তু আমরা সচরাচর দেখি, পরীক্ষাতে আসে। তো যখনই আমাদের x+1/x, y+1/y, a+1/a=2 হবে, 2 মানে হলো সেখানে x এর মান হবে 1, তো 1 জাস্ট এখানে বসাই দিয়েও আমরা ম্যাথটা করতে পারি বা ম্যানুয়ালি সূত্র বের করে করতে পারি। তো এখানে কিন্তু আমাদের x এর মানটা হবে সেই 1। ওকে, এটা সব সময় সব সময় x এর মান এখানে 1 হবে। একটি গাছের উচ্চতা 150 মিটার। যদি গাছটির ভূমিস্থ মূল হতে অনুভূমিক কোন বিন্দুতে উন্নতিকোণ 60 ডিগ্রি হয়, তবে ওই বিন্দুতে গাছটির মূলের দূরত্ব কত? এই যে দূরত্ব, যে আমাদের দূরত্ব উচ্চতা রিলেটেড যে ম্যাথ ক্লাস 9-10 আমাদের ক্লাস 9-10 দশম চ্যাপ্টারে আছে। তো এটা কিন্তু খুবই আসে। তো একটি গাছের উচ্চতা 105 মিটার। আমি যেটা গাছটাকে ড্র করতে চাই, এটা হচ্ছে একটা গাছ। আমি যদি একটা গাছটাকে ড্র করতে চাই, এটা হচ্ছে আমাদের সেটা গাছ। সেই গাছের উচ্চতা আসলে 105, তার মানে হলো এটা হচ্ছে 105 মিটার। এই টোটালটা হলো আমাদের 105 মিটার। যদি গাছটির ভূমিস্থ মূল মানে এই যে ভূমিস্থ মূল এখান থেকে অনুভূমিক কোনো বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি হয়, মানে ধরো এখান থেকে এতটুকু এতটুকু আমাদের উন্নতি কোণ 60 ডিগ্রি। আমি তোমাদের এর আগেও বলেছি উন্নতি, মানুষের উন্নতি যেমন নিচ থেকে উপরের দিকে হয় না, তো উন্নতি কোণ হয় নিচে, নিচ থেকে উপরের দিকে। দেখো তো, এই যে নিচ থেকে ধরো একটা ব্যক্তি এখানে দাঁড়িয়ে উপরের দিকে তাকাচ্ছে এর গাছের মাথার দিকে, তো এই যে যে কোণটা উৎপন্ন হচ্ছে না তখন তার তাকানোর দিক ব্যাপার বরাবর, সেটা হচ্ছে আমাদের উন্নতি কোণ। ওকে, তো ওই বিন্দু হতে গাছটির মূলের দূরত্ব কত, মানে এই যে বিন্দু হতে এবং এই যে এই বিন্দু এবং এই গাছটির মূল এখান থেকে এতটুকু ডিস্টেন্সটা বের করতে বলছে, ধরলাম ডিস্টেন্স হলো এক্স। তো এখন যেহেতু আমাদের এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তাই না? আর সমকোণের বিপরীত কোণটা কি হয়? সমকোণের বিপরীত বাহুটা কি হয়? অতিভুজ হয়। আমরা জানি সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটা হয় অতিভুজ। এবং এই যে থেরালা দেওয়া থাকে যে কোণটায় কোণের বিপরীত বাহু হয় লম্ব। তাহলে আমি বাকি থাকি, এটা এটা হচ্ছে ভূমি। ওকে, এখন আমাদের এই যে ত্রিভুজটা আঁকলাম, সমকোণী ত্রিভুজ, অতিভুজ, লম্ব, ভূমি। এখন আমাদের দেখো তো এই এক্স এ ভূমি মানটা বের করতে বলছে এবং দেওয়া আছে কার মান? লম্বের মানটা। তো লম্বের সাথে ভূমি সম্পর্কটা কি বলতো? লম্বের সাথে ভূমির যে কিসের সম্পর্ক আছে আমরা জানি, লম্ব tan θ = লম্ব বাই ভূমি। এখন লম্বের মান কত? এখানে লম্বের মান হলো 105, ভূমির মান ধরলাম আমরা এক্স, আর থ্যাটার মানে কত? থ্যাটার মানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মান কত বলো তো? tan 60 ডিগ্রি মান কত? tan 60 ডিগ্রি মান হলো √3। তো আমি যখন আর এই গুণ করতে চাই, টেন এর 1 আছে, তার মানে হলো √3। x আসলে 105। তো x আমাদের 105/√3। এখন যদি অপশনগুলো দেখি, দেখো আমাদের কোথাও কিন্তু অপশনে 105/√3 নাই। তো এটাকে আমি একটু মডিফাই করতে পারি। আমরা জানি 105 মানে কত? 3 × 35, 35×2 = 70, হ্যাঁ 3 35 105 আর √3। আবার এই যে এই থ্রিকে আমরা কি ভাবতে পারি? দেখো তো, √3 × √3 × 35, কারণ √3 হোল স্কয়ারকে কাটাকাটি করলে 3 হয়। আর নিচে থাকে আমাদের শুধুমাত্র √3। এটা কাটলে আমাদের আলটিমেটলি অ্যান্সার হয় 35√3, 35√3। ওকে, এই ধরনের ম্যাথ প্রত্যেক বছর সাস্টে দেয় এবং এবারও সাস্টে দিবে আমরা আশা করি। এবং দ্রুত উচ্চতা থেকে ম্যাথ মানে দিবে, এটা কনফার্ম। এটা কনফার্ম, দ্রুত উচ্চতা থেকে ম্যাথ দিবে তোমাদের। ফাংশন অফ x = x² + bx + c কে px + q দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? দেখো, এটা সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণকে কোনো কিছু দ্বারা ভাগ করা যাচ্ছে, তার মানে হলো এই যে আমি যদি বলি যে ax² + bx, আমি যেটা ফাংশন মনে করে নিই, f(x) ধরো এই ax² + bx + c = 0। এটাকে যদি আমাদের x - a দ্বারা, হ্যাঁ আমাদের x - a বা x + a যেটা ভাবি, x - a দ্বারা যদি ভাগ করা যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের x + a বা x - a = 0 হয়। তো সেক্ষেত্রে আমাদের x = -a। তো সেইভাবে আমি ভাবি, যেহেতু আমাদের এই যে সমীকরণটা, দ্বিঘাত সমীকরণটা, যে ফাংশনটাকে আমাদের px + q দ্বারা ভাগ করা যাচ্ছে, তার মানে হলো এক্ষেত্রে আমাদের সিমিলার ভাবে আমি বলতে পারি এই যে px + q = আসলে 0। সেক্ষেত্রে আমি বলতে পারি px = -q, তার মানে x = -q/p। তো আমি যদি এখন বলি তাহলে কত হয়? এই x = -q/p দ্বারা আমাদের ভাগ, মানে ভাগ করলে ভাগশেষ থাকবে যে x = -q/p। তাহলে কোথায় আছে -q/p? কোথায় আছে দেখো তো, এই যে ডি নম্বরটা, -q/p। তুমি বলো, এই ম্যাথ গুলো করতে কি আমাদের 10 সেকেন্ড টাইম লাগা উচিত? বলো। ফাংশন অফ y = y³ + ky² - 4y - 8, কে এর কোন মানের জন্য ফাংশন অফ -2 = 0 হবে? কে এর কোন মানের জন্য 0 হবে? তো ধরলাম আমাদের ফাংশন অফ y যেটা দেওয়া আছে, ফাংশন অফ y = y³ + ky² - 4y - 8, তাই না? এখন আমাদের কি ফাংশন অফ 2y = কত হবে? 0 হবে। তো ফাংশন অফ -2, তাই না, -2। তো ওয়াই জায়গায় -2, যেখানে ওয়াই আছে সেখানে -2টাকে বসাই দিই। জাস্ট ওয়াই এর জায়গায় -2টাকে আমরা বসাই দিলাম। এবং আমাদের কি বলছে? -2 = কত হবে? আসলে 0 হবে, এই দেশে 0।
-2 কে কিউব করলে কত হয়? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, এবং মাইনাস উপরে যখন বেজোড় সংখ্যা থাকলে কিন্তু মাইনাসই হয়। মাইনাস মাইনাসে প্লাস, 2 দুগুণ 4, 4 কে মাইনাস মাইনাস +8, -8, এখন -8 +8 কাটা, তাহলে এখানে আমাদের থাকতেছে এটা 4 কে ইজ ইকুয়াল টু আসলে 8, তো কে এর মান কিন্তু আমাদের 8/2, মানে কত? 8/4 মানে হচ্ছে 2। ওকে, কে এর মান হলো আমাদের এখানে 2। এই ফাংশনের ম্যাথ গুলা কিন্তু প্রত্যেক বছর একটা দুটো করে ম্যাথ আসে ফাংশন থেকে। 2x - 5y = 3, x + 3y = 1 হলে আমাদের সমীকরণ জোটের ক্ষেত্রে কোনটি সঠিক? তো সমীকরণ জোটের ব্যাপারটা আমি যদি ভাবতে চাই, সেক্ষেত্রে আমাদের জানতে হবে আসলে কখন কি হয়। দেখো, এই যে 2x - 5y = 3, তাই না? এবং এখানে দেওয়া আছে x + 3y = 1। তো সবার আগে আমি অনুপাত করবো, হ্যাঁ, এই সবগুলাকে অনুপাত করবো। আমি যদি সবগুলাকে অনুপাত করতে করতে দেখো তো, এটা এটা কত? প্রথমটা সব হলো 2, আর দ্বিতীয়টা সব কত? কিছু না, মানে 1, তাই না? 1। এবং এটা সব কত? -5, এবং এটা সব কত বলো তো? 3। দেখো তো, এই যে 2/1 আর -5/3, মানে কি 2 = 2 আর কত? -5/3। এখন এই দুটো কি সমান হলো? এটা তো অবশ্যই সমান না। যদি সমান না হয়, সেই ক্ষেত্রে সমীকরণ মাত্র একটা সমাধান থাকে, আমরা জানি। যদি আমাদের এই যে দুটোর অনুপাত যদি সমান না হয়, সেক্ষেত্রে মাত্র একটা সমাধান থাকে। তো এই ক্ষেত্রে আমাদের কয়েকটা ঘটনা ঘটতে পারে। এখন ঘটতে পারে যে এই দুটো সমান, এর পরেরটাও সমান, বা হতে পারে তোমার এই তিনটা সমান। তো চারটা আমাদের বেসিসে এটা হতে পারে, এই যে এইগুলা। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। যদি আমাদের আমরা যেটা করছি প্রথম নিয়মটা, হ্যাঁ, যখন আমাদের দেখবো যে হ্যাঁ দুটাই আমাদের এই প্রথমটার ভুজের যে সহগ এবং দ্বিতীয়টার ভুজের কোটির যে সহগ সেম না থাকে, সেক্ষেত্রে আমাদের সেটা সামঞ্জস্য হবে, অনির্ভরশীল হবে, এবং মাত্র একটা মাত্র সমাধান থাকবে। আর যদি আমাদের দেখা যায় আমাদের তিনটাই সমান, সেক্ষেত্রে কিন্তু আমাদের সমাধান থাকবে অসংখ্য। আর যদি আমরা আমরা দেখি যে প্রথম দুটো সমান কিন্তু লাস্টেরটা সমান না, সেক্ষেত্রে এর কোনো সমাধান সেট নাই। তো যেহেতু আমাদের এখানে বলছে অসামঞ্জস্য, অনির্দিষ্ট, অসংখ্য সমাধান আছে, নির্দিষ্ট সংখ্যক সমাধান আছে, এক্ষেত্রে কিন্তু সমাধান থাকবে মাত্র একটি। একটি সমাধান থাকবে, একটি সমাধান থাকবে, একটি সমাধান থাকবে, মানে কত? নির্দিষ্ট সংখ্যক সমাধান থাকবে। তুমি যদি সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যতগুলো ইউনিট থাকে আমাদের, যেখানে ম্যাথ থেকে কোর্সের হয়, দেখবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের এই সামঞ্জস্য অসামঞ্জস্য থেকে ম্যাথ পাই। মানে বলে যে কখন মানে যদি দুটো সমাধান সেট দেওয়া আছে, দুটো সমাধান দেওয়া আছে সমীকরণ, এখান থেকে বলছে যে কখন কি হবে, যে এটা এটা অসংখ্য সমাধান থাকবে, এটা অসামঞ্জস্য হবে, সামঞ্জস্য হবে, না এর কোনো সমাধান থাকবে না, কি? জাস্ট আমাদের এই চারটা, যেটা কিন্তু আমাদের 9-10 বইতে ছিল, এই চারটা জাস্ট আমাদের দরকার। 8 + 11 + 40 + 30 ডট ডট ধারাটির কোন পদ 392। তো ধারার ম্যাথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধারার ম্যাথের ক্ষেত্রে সবসময় আমাদের প্রথম যে পদটা থাকে সেটা হলো এ। এবং দেখো, এটা আমাদের কি পদ? গুণোত্তর ধারা না সমান্তর ধারা? আমরা দেখবো, যদি দেখি একটা পদের সাথে আর একটা পদ, বা তারপর থেকে তারপরের পদটা আমাদের বিয়োগের মিল আছে। দেখো তো, 8 আর 3 যোগ করলে কত হয়? 11। 11 আর 3 যোগ করলে কত হয়? 3। বা 14 থেকে 3 বিয়োগ করলে হয় 11। বা 14 থেকে তোমার 11 থেকে 3 বিয়োগ করলে হয় কত? 8। এগুলো আমি প্লাস বা মাইনাস মিল থাকে, তাহলে তার মানে হলো সেটা হচ্ছে সমান্তর ধারা। তো সমান্তর ধারার ক্ষেত্রে আমরা জানি আমি যদি কোন পদ, আমরা ধরলাম এন তম পদ, আমরা ধরলাম যে এন তম পদ, সেক্ষেত্রে এন তম পদের সূত্র কি? a + n - 1 * d। তো যেটা কত? 392। তো আমাদের কিন্তু এখানে প্রথম পদ কত? সবসময় ধারাটির প্রথম পদ, সমান্তর ধারা হোক আর গুণোত্তর ধারা হোক, প্রথম পদ মানে এ। এবং যেটা আমি পাইতেছি যোগ বা বিয়োগের ক্ষেত্রে, সেটাকে আমরা বলবো কি? সেটাকে আমরা বলবো সাধারণ, সেটাকে আমরা বলবো সাধারণ অন্তর। হ্যাঁ, সেটাকে আমরা কি বলবো? সাধারণ অন্তর। মানে আমাদের দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে যেটা পায়, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে, বা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে, বা চতুর্থ পদ থেকে তার আগেরটা তৃতীয় পদ বিয়োগ করলে, মানে যে পদটা তার আগের পদটা বিয়োগ করলে আমরা যেটা পাই, সেটাকে আমরা বলবো সাধারণ অন্তর। মানটা বসাই দিই, এর মান কত? এর মান হচ্ছে 8, প্লাস এন এর মান বের করবো। ডি এর মান কত? ডি এর মান হলো 3 আর 392। তো এক্ষেত্রে আমি n - 1 এই 3, 392 থেকে যদি আর বিয়োগ করতে চাই, কত হয়? 384। 384। ওকে। তো n - 1 = 384 ÷ 3। তো 3 অক্ষে 3, 3 দুগুণা 6, আর লিখে থাকে 2, 3 × 8 = 24। তো n = 128 প্লাস 1, মানে হলো 129। ধারার ম্যাথগুলো কিন্তু প্রত্যেক বছর পরীক্ষাতে আসে, এবং সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা যে কোনো একটা ধারা থেকে কোশ্চেন কিন্তু আসতে পারে এবং আসবে। x - 1 < <1/5 এর জন্য কতটি স্বাভাবিক সংখ্যা পাওয়া যাবে? তো এটা কয়েকটা ওয়েতে করতে পারি। যদি আমি জাস্ট একটু ম্যানুয়ালি সিম্পলি করতে চাই, তো আমাদের যদি একটা সমীকরণ থাকে এমন a - x, যেমন থাকে আমাদের, ধরো আমাদের এখানে পি ধরলাম, সেক্ষেত্রে আমরা জানি এই যে মাইনাস ফি, এই সূত্রটা আমাদের কিন্তু হয়। ওকে, এটা তো আমাদের সূত্র।
যখন আমাদের মোরলাস অফ এক্স থাকবে তখন আমরা জাস্ট এটাকে এইভাবে লিখবো, যে ভিতরে যেটা থাকবে এটা জাস্ট পি থেকে একবার বড় হবে এবং মাইনাস পি থেকে বড় হবে এবং প্লাস পি থেকে ছোট হবে। তো সেইভাবে যদি আমি এটাকে ভাবতে চাই কিভাবে লিখতে পারি দেখো তো, লিখতে পারি 1/5 -1/5 থেকে এক্স মাইনাস ওয়ান এবং 1/5, এবং যেহেতু আপনি এক্স এর ভ্যালু বের করতে বলছে তো আমি এই মাইনাস ওয়ানটাকে বিয়োগ মাইনাস ওয়ানটাকে যেটা আছে মাইনাস ওয়ানের সাথে প্লাস ওয়ান যোগ করলেই কিন্তু আমাদের এটা ভ্যানিশ হয়ে যাবে, তাই না? তো প্লাস ওয়ান তো আর এক পাশে যোগ করা যায় না, সবার সাথে প্লাস ওয়ানটা যোগ করে দিই। সবার সাথে আমি প্লাস ওয়ানটা যদি যোগ করে দিই 1/5 প্লাস ওয়ান, তাহলে এখানে আমাদের কি থাকবে? এখানে আমাদের থাকবে 5 -1 + 5, এখানে থাকবে শুধুমাত্র এক্স এবং এখানে থাকবে 5 1 + 5, তো 4/5 এক্স এবং এটা থাকবে আমাদের 6/5। তো 4/5 করলে কত হয়? এটাকে মনে করো 40, এটাকে যদি 40 মনে করতে পারতাম তাহলে কত, 5 × 8 = 40 না, মানে 0.8। এবং এটাকে আমি যদি মনে করলাম 60, 5 12 60 মানে 1.2। এখন আমাদের কোশ্চেন কি ছিল দেখো তো, আমাদের কিন্তু কোশ্চেন ছিল যে আমাদের কতটি স্বাভাবিক সংখ্যা পাওয়া যায়। এখন এই যে 0.8 এবং 1.2, 0.8ও স্বাভাবিক না, 1.2ও স্বাভাবিক না, কিন্তু এর মধ্যে স্বাভাবিক সংখ্যা দেখো তো ওয়ান, যেটা তোমার 0.8 এবং আমাদের ওয়ানের মাঝামাঝি, 1.2 এবং 0.8-এর মাঝামাঝি কত আমাদের ওয়ান, তাই না? তো এখানে কিন্তু ওয়ান বাদে আর কোনো সংখ্যাই পাওয়া যাচ্ছে না। স্বাভাবিক সংখ্যা মানে কি? 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে এগুলো সব স্বাভাবিক সংখ্যা। তো 0.1 থেকে একটু বড় মানে ওয়ান, আবার 1.2 থেকে একটু ছোট ওয়ান, এর বাদে ওয়ান বাদে কি কোনো স্বাভাবিক সংখ্যা পাওয়া যায়? দেখো ওয়ান বাদে কোনো স্বাভাবিক সংখ্যা পাওয়া যায় না। তার মানে এখানে কিন্তু শুধুমাত্র ওয়ান একটা সংখ্যা যেটা তুমি ইউজ করতে পারছো, তার মানে এটা সমাধান পাওয়া যাচ্ছে কটা, একটা। বা আমি যদি একটু জাস্ট একটু 2 সেকেন্ডে ভাবতে চাই, 2 সেকেন্ডে ভাবার জন্য কি, যেটা দেওয়া আছে এক্স মাইনাস, 2 সেকেন্ডে ভাবার জন্য আমাদের এক্স মাইনাস ওয়ান আমাদের দেওয়া আছে এটা 1/5, তাই না? তো তুমি দেখো তো এখানে এক্স এর মান কি কি তুমি ইউজ করতে পারবা, যেটা ইউজ করলে আমাদের 1/5 এর থেকে ছোট হবে। এক্স এর মান যদি তুমি 0 ইউজ করো সেক্ষেত্রে কিন্তু জাস্ট আমাদের মোরলাস মানে কি, মোরলাস মানে মাইনাস ও প্লাস, প্লাস ও প্লাস। এক্স এর মান যদি তুমি 0 ইউজ করো সেক্ষেত্রে -1কে মোরলাস করলে ওয়ান হচ্ছে, তো ওয়ান কিন্তু আমাদের 1.5 থেকে বড়। এক্স এর মান 0 ইউজ করতে পারছো না। এক্স এর মান যদি তুমি এখানে যে কোনো আরো বড় ইউজ করো, তোমার ওয়ান না, ওয়ান বাদ দিয়ে ধরো, আচ্ছা ওয়ান ইউজ করে, ওয়ান ইউজ করলে 1 - 1 করলে জিরো, জিরো কিন্তু 1.5 থেকে ছোট, তুমি এক্স এর মান ওয়ান ইউজ করতে পারছো। এক্স মান 2 3 4 5 6 তুমি যাই ইউজ করো না কেন দেখো আমাদের সেটা তোমার 1.5 থেকে বড় হচ্ছে। 155 মানে কত, যার মানটা একের থেকে ছোট। আবার তুমি যদি এখানে যে কোনো নেগেটিভ সংখ্যা ইউজ করো, -2 -5 -100, তুমি এখানে নেগেটিভ ইউজ করো দেখো, নেগেটিভ মানে মাইনাস, ধরো -100 ইউজ করলা, তো -100 -1 মানে -101 মোরলাস থাকার কারণে কিন্তু সেটা আমাদের পজিটিভ। সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের আমাদের এখানে অ্যান্সার কিন্তু শুধুমাত্র শুধুমাত্র এখানে অ্যান্সার একটা ক্ষেত্রেই, শুধুমাত্র তুমি এখানে অ্যান্সার শুধু এক্স এর মান ওয়ানে বসাতে পারবে, তাছাড়া যাই বসাও না কেন সেক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু আমাদের 1.5 থেকে বড় হচ্ছে। এইটা যদি তুমি এটা তোমার ভাবতে তোমার টাইম লাগে জাস্ট 2 সেকেন্ড। যদি আমি ম্যানুয়ালি করতে চাই, এটা ম্যানুয়ালি না করতে চাইলেও দেখে দেখেই আমি অ্যান্সার করতে পারবো, ঠিক আছে, এটা শুধুমাত্র এক্স এর মান ওয়ানই বসাতে পারি, আদারওয়াইজ কোনো কিছু বসাতে পারবো না। ওকে, যদি এ ইকুয়াল টু √2 + 1 হয় তাহলে a² + 1/a², ওয়ান ওয়ান প্লাস a² মান কত? আচ্ছা, দেখো এক্ষেত্রে আমরা আমি যদি একটু ব্যাপারটা ভাবি, দেখো আমাদের 9 একটা ম্যাথ ছিল না, 9 ম্যাথ ছিল যে যদি a = √3 + √2 হয় তাহলে a³ + 1/a³ এর মান কত, তাই না? এমন ম্যাথ কিন্তু আমরা দেখেছি, তাই না? এই ধরনের ম্যাথগুলো জাস্ট মনে রাখবা। এই যে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা এদের মধ্যে একের ডিফারেন্স কিনা। দেখো 3-এর থেকে এক ছোট কিন্তু 2, যদি এমন হয় জাস্ট কি কি হতে পারে দেখো, আমি যদি বলি আমি যদি ধরলাম a = √x + √y, সেক্ষেত্রে 1/a এর মান হবে √x - √y। কখন হবে? যখন আমাদের এই এক্স এবং ওয়াই এর মধ্যে আমাদের ডিস্টেন্স থাকবে কত, মাত্র ওয়ান, মানে এই ওয়ান, ওয়াই থেকে এক্সটা জাস্ট এক বড় হবে, তখন কিন্তু আমাদের সব সময় এই রুলসটা হবে। তার মানে আমি বলতে পারি সেইভাবে যে যদি আমাদের হয় √7 + √6, আমাদের 1/a বলতে পারি √7 - √6। আমি যদি আমি 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 আরেকটা বলতে পারি, ধরো যে আমাদের √4, √4 তো না দিই, যদি আমি √2 + √1 হয় তার মানে হলো 1/a হবে √2 - √1। মানে জাস্ট যদি সাথে সাথে থেকে এক ছোট 6, বা 2-এর থেকে এক ছোট 1, বা আমাদের 3-এর থেকে এক ছোট ছিল 2, সেক্ষেত্রে কিন্তু এটার মান কত, 1/a এর মান হবে √3 - √2, মানে এই ম্যাথটা দ্রুত করার জন্য আর কি। তো যখনই আমাদের এই ডিস্টেন্স থাকবে 1, 3 থেকে 1 বের করলে হয় 2, বা তোমার 7 থেকে 1 বের করলে হয় 6, এই ক্ষেত্রে সবসময় জাস্ট আমাদের যেটা থাকবে তার বিপরীত মানটা, মানে 1/a এর মানটা হবে জাস্ট যেটা দেওয়া আছে ওটার ওটার মাঝের চিহ্নটা পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস।
এখন কেন লাগতেছে, কারণ এখানে কিন্তু আমাদের সেম জিনিসটা আছে। এ ইকুয়াল টু দেওয়া আছে √2 + 1, আর 1 মানে কত, √1 বলতে পারি। তার মানে 1/a ইকুয়াল টু √2 মাইনাস √1, মানে হচ্ছে √2 + 1 আর √2 - 1। এখন কোশ্চেন হতে পারে যে আমি আসলে কেন এত ঝামেলায় যাচ্ছি। আমাদের কিন্তু এখানে দেখো দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, এখানে দেখো যে আমাদের দেওয়া আছে কিন্তু এই যে a² + 1/a²। এই যে এখানে কিন্তু 1/a² ব্যাপারটা আছে। আর আমরা জানি 1/a² ক্ষেত্রে আমি যদি ম্যানুয়ালি করতে চাই, a² + 1/a² মানে হলো মানে এটা হচ্ছে a² + b² সূত্র। a² + b² মানে হলো a² মানে কি, a+b² -2ab। তো আমাদের কিন্তু a+b লাগতেছে, মানে আমাদের এখানে b মানে কোনটা, b মানে তো 1/a², তাই না? তো সেক্ষেত্রে আমি সূত্র বলতে পারি a+1/a² -2 × a × b। এ তো কাটা, সেক্ষেত্রে a+b এর মানটা আমাদের জানার দরকার, মানে a+b এর মান জানার জন্য কিন্তু আমাদের আগে 1/a এর মানটা জানার দরকার ছিল, তাই না? তো এর মান কোনটা, এখানে এর মান তো আমাদের √2 + √1, আর 1/a এর মান কত, √2 - 1, এটা হোল² -2। তো 1 1 কাটা, এখানে থাকে আমাদের 2√2, একটা √2 আর একটা √2, দুইটা √2, স্কোয়ার -2। তো দুইটা স্কোয়ার করলে হয় 4, √2 কে স্কোয়ার করলে হয় 2 -2, 8 - 2 মানে কত, 6। এটা উত্তর কিন্তু 6। এখন এই ম্যাথটা আমি আরেকটু সহজে ভাবতে পারি, হ্যাঁ। তো সবার আগে আমার মানে কি হয় সহজে ভাবতে পারি, দেখো দেখে দেখে, যেহেতু আমাদের a ইকুয়াল টু √2 + √1, তার মানে 1/a ইকুয়াল টু √2 - √1। যেহেতু আমাদের a ইকুয়াল টু এটা, তো 1/a এর মান হচ্ছে এটা। এটা কিন্তু আমাদের ভাববো জাস্ট 1 সেকেন্ডে। এবার আমাদের দেখতেছি যেহেতু আমাদের √2 প্লাস আমাদের a² + 1/a² আছে। তো আমি যদি আর একটু ব্যাপারটা ভাবতে চাই, দেখো যদি আমাদের a ইকুয়াল টু একটা মান থাকে, হ্যাঁ, আমি যদি a+1/a যদি আমরা একটা মান ধরলাম কে থাকে, সেক্ষেত্রে a² + 1/a² এর মান একবারে বের করতে পারি, যেটা থাকবে সেটা স্কোয়ার -2, বা এটা একটা সূত্র, ঠিক আছে। বা আমি যদি ভাবি a-1/a কে, সেক্ষেত্রে আমাদের a² + 1/a² মানে কিন্তু একবার বের হয়ে যাবে। k², এখানে যখন মাইনাস থাকবে তখন এখানে প্লাস, আর যখন এখানে প্লাস থাকবে তখন এখানে মাইনাস। ওকে, এটা কিন্তু কিউবের ক্ষেত্রে প্রযোজ্য, এটা যেমন স্কোয়ারের ক্ষেত্রে প্রযোজ্য, এটা কিউবের ক্ষেত্রে প্রযোজ্য। আমি যদি ভাবি a+1/a ইকুয়াল টু কত, কে, সেক্ষেত্রে a³ + 1/a³ মান কত, সেক্ষেত্রে a³ + 1/a³ মান হবে তোমার k³, এখানে প্লাস আছে মানে কত, -3k। ওকে, তো এটা যদি আমি এই শর্টকাট যদি আমি ভাবতে চাই ভাবতে পারি, বা আমি যদি ম্যানুয়াল সূত্র এটা এভাবে করতে চাই এটাও করতে পারি। তো আমি এটাকে কি দেখলাম, এ মানে হলো √2 + √1, এবং তাহলে আমি 1/a এর মান জানছি আমার কত, 1/a এর মান যাচ্ছে তো √2 - √1, মানে মানে এটা এটা এর মান, এটা হচ্ছে 1/a এর মান। এখন যেহেতু আমি যে আরো শর্টকাট ভাবতে চাই, তাহলে a² + 1/a² আছে, a² + 1/a² আছে, মানে এটা আছে। তো ওখানে আমি যেটা দেখলাম a ইকুয়াল টু কত, √2 + 1, 1/a ইকুয়াল টু কত, √2 - 1। তো আমাদের যেহেতু a² + 1/a² আছে, এবং আমাদের a+1/a এর মানটা জানলে হয়ে যাচ্ছে, তো a+1/a এর মানটা বের করে ফেলি, √2 + 1 আর √2 - 1, তার মানে এখানে 2√2। তো যেহেতু আমি জানতেছি a+1/a এর মান হচ্ছে 2√2, তো সেভাবে আমি এখন এই সূত্রটা ইউজ করতে পারছি, এই সূত্রটা এখন ইউজ করতে পারছি ডিরেক্ট, যে 2√2, 2√2 হোল² - 2। তো আমি চাইলে ম্যাথটা বিভিন্ন ভাবে, তুমি এটা তো মানে আমরা চাইলে পারি। এখন ঝামেলা কি, আমরা দীর্ঘদিন এই ম্যাথের বাইরে, বিশেষ করে যারা আমরা আর্টস কমার্সে আছি, তারা কিন্তু ওই 9 10-এর পরে আর ম্যাথের বইটা ওইভাবে ধরতে পারি নাই। তোমরা কিন্তু অনেক ভালো ম্যাথ করে আসছো, জাস্ট ম্যাথ দেখার সাথে সাথে অ্যান্সার বলে ফেল দিচ্ছে, একটা সময় তোমরা করছো। কিন্তু দীর্ঘদিন ম্যাথের সাথে না থাকার কারণে একটু ভয় ভীতি বা একটু কঠিন লাগার ব্যাপারটা আসতে পারে। তো একটু তোমরা প্র্যাকটিস করো, আশা করি তোমরা ভালো রেজাল্ট করতে পারবা। ওকে, আমাদের গত বছর কিন্তু এইগুলাই ছিল পরীক্ষাতে, 2024-25 সেশনে বি ইউনিটে। এখন আমরা কি কি থেকে কোশ্চেন আসে তাহলে, আমরা দেখো বীজগাণিতিক রাশি, উৎপাদকের বিশ্লেষণ, মান নির্ণয়, সমাধান। আমাদের কিন্তু অলরেডি আমরা দুইটা মান নির্ণয় করছি, সমাধান করেছি, এবং উৎপাদক বিশ্লেষণও করেছি বীজগাণিতিক রাশি থেকে। এরপর ধারা, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা, এগুলো থেকে কোশ্চেন আসে। ত্রিকোণমিতি, আমরা দেখো ত্রিকোণমিতি দূরত্ব উৎস থেকে মোটামুটি এখানে দুটো ম্যাথ পাইছি, এখান থেকে ম্যাথ পাইছি একটা, এখান থেকে ম্যাথ পাইছি মোটামুটি তিনটা। ওকে, এখন লগারিদম ফাংশন থেকে আমরা ম্যাথ পাইছি মোটামুটি, দেখো তো লগারিদম ফাংশন থেকে মোটামুটি চারটা ম্যাথ পাইছি, সমীকরণ থেকে পাইছি দুইটা ম্যাথ, পরিমিতি থেকে পাইছি দুইটা ম্যাথ, আর অসমতা থেকেও পাইছি একটা ম্যাথ। ওকে, তো এই ম্যাথগুলা কিন্তু আমাদের আসছে, এবং গতানুগতিক ভাবে আমাদের প্রত্যেক বছরই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই বীজগণিত থেকে কোশ্চেন আসে, আমাদের পাটিগণিত থেকে কোশ্চেন আসা দেখা যায় না। তো আশা করি এই বছরের ব্যতিক্রম হবে না, তোমরা এইভাবে প্রিপারেশনটা নিও।
আজকে এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, ইসলাম এক্সেলেন্সের সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।